আজকের আমাদের যে ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি আর পারচেজ কমিটিতে কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলি বিদ্যুৎ উপকেন্দ্র আমরা এসে করেছি, বেশ কয়েকটা বিদ্যুৎ উপকেন্দ্র। আর আপনারা জানেন জেনারেশন যাই হোক, উপকেন্দ্রগুলি যে ফল্টি হয় সিস্টেম ডিস্ট্রিবিউশন একটা মেজর, এবং দেশের প্রত্যন্ত কতগুলি জায়গায় সেটা অ্যাপ্রুভ করেছি। আর এলএনজি আনার জন্য আমরা বলেছি, তারপর সার এমওপি আছে, ইউরিয়া সার আছে, এগুলো আমরা অ্যাপ্রুভ করছি। এই মেজর এইগুলি আর কি। আজকের অর্থনীতির দিকটা মোটামুটি আমরা চেষ্টা করছি যতটুকু পারি কনসলিডেট করতে, আর রিফর্মগুলো আমরা যতটুকু পারি সম্ভব করবো। আর একটা জিনিস আমরা দেখলেন না, ট্যাক্সের ব্যাপারে আমরা যতটুকু পারি ইউজ করছি। ট্যাক্স লয়ারদের এখন আমরা এসে দিয়েছি আর কি, তারা ওই জন্য তাড়াতাড়ি করে কারণ অনেক সময় দেখা যায় অনেক লোক আছে ওই ফর্মটা ফিল আপ করতে পারে না, সামান্য ফি নিয়ে যদি করে দেয় তাদের জন্য সুবিধা। না, এটা ডিপেন্ড করবে, এটা তো কমার্স মেয়ে ডিপেন্ড করবে, যারা কটক ঘাটতিটা কমানোর জন্য কি কি আমদানি করতে পারবে সেটা মোটামুটি কিন্তু আমরা একটু কমফোর্টেবল পজিশন। আমাদের ঘাটতি 7.8 বিলিয়নের মতো ছিল, যেটা ভিয়েতনামে ছিল 125 বিলিয়ন। তো আমরা মোটামুটি নেওয়া, আর কি কি সেটা ইমপ্লিকেশনটা কি হবে সেটা আমরা বসে এসে, যেমন আমরা গম ব্যাপারে বলেছি, আমাদের বলে একটু বেশি হবে কিন্তু কোয়ালিটিটা একটু বেটার, প্লাস আর একটু সার্ভিস হিসেবে যদি আমরা দেখি যে ওদের ট্যারিফটা তো আমরা অ্যাভয়েড করতে, ডিফিসিটটা কমাতে কিছুটা দেশে লাগবেই। না না, ভোক্তাদের উপর আমরা তো এমনি তো সমস্ত কিছু ভোক্তাদের ব্যাপারে আমরা প্রাইস ট্রাইসের ব্যাপারে ইস্যু করছি, আর অনেকটা টিসিবি বা অন্য অন্য ইস্যুগুলোতে তো আমরা এগুলো সব তো দিচ্ছি সাবসিডি। এখন তো আমরা অ্যামাউন্ট এখনো পরে নাই ইনফ্লেশনটা, কারণ একটা জিনিস দেখবেন, ইনফ্লেশন আমরা যতই আমদানি করছি, সাপ্লাইতে ইউজ করছি, একটা মেজর প্রবলেম কিন্তু আপনার যেটা হলো সে হোলসেল এবং রিটেল মার্কেটে, ওরা তো অন্য বিয়ন্ড ইকোনমিক রেশনাল, এটা আপনারা নিজেই জানেন। দাম কমলে যে কমবে, পৃথিবীর অন্য দেশে কিন্তু খুব কমই হয় এই আপনার। তবে আমাদের এখানে মোটামুটি কিন্তু একটু কিছুটা আপনারা দেখছেন। আর রিসেন্টলি নন ফুড ইনফ্লেশনও কমেছে, এটা একটু আপনাদের সার্বিক দেখেন। আমি 10,000 টাকা বেতন পাই, আমরা খাবারও কিনবো, সাথে সাথে স্বাস্থ্য খরচ আছে, ট্রান্সপোর্ট, যদি ওইদিকে একটু কমে তো অসুবিধা কি। এখন আপনার লেখালেখি ওইদিকে ফুড সেটা কমিল কিন্তু নন ফুড কমিল না। আরে এর লোকজন ফুডটা খায়, সাথে সাথে আবার বাড়ি ভাড়া দিতে হয় না। না, ওনার যেসব অ্যাডজেক্টিভ বিশেষণ ব্যবহার করছে ওটার ব্যাপারে, তবে কোয়ান্টিটি ডেফিনেটলি কর্মসংস্থা একটা চ্যালেঞ্জ, কারণ কর্মসংস্থা হয় বেশিরভাগ তো প্রাইভেট সেক্টরে করে। যদি ব্যবসা যদি আপনার একটু মন্তর হয়ে যায়, ডেফিনেটলি সে পড়বে, সেটাতে আবার এফেক্ট করে ব্যবসা বাণিজ্যে আমরা কতটুকু সহায়তা দিচ্ছি, পলিসি সাপোর্ট দিচ্ছি, এটা কিছুটা। একেবারে ওনার যে ভয়ঙ্কর বিশেষ মানে এপিডেমিক, ভালো মনোযোগ আকর্ষণ করার জন্য এগুলো বলা, আমাদেরও মনোযোগ আকর্ষণের জন্য বলছে। আমরা ব্যবসাটা একেবারে এখন একটু বেটার হয়েছে। মাঝখানে তো আপনি দেখবেন আমাদের ইনডাইরেক্ট ট্যাক্স রেভিনিউ জানুয়ারি তো একেবারে, এখন কিন্তু ট্যাক্স রেভিনিউ স্পিকিং আপ, আপনারা খোঁজ নেন। আর এনবিআর যেটা করছে, ট্যাক্স ফাঁকি টাকি দিয়েছে, অনেক কিন্তু উদ্ধার হচ্ছে, এগুলো অনেক ট্যাক্স ফাইল এগুলো এখন উদ্ঘাটন করছে, সেই সময় নজরের পর এসে হয়তো না। কর্মসংস্থান ডেফিনেটলি কর্মসংস্থান আমরা চেষ্টা করছি যে লোকাল প্রজেক্টগুলো যে আছে এগুলো তাড়াতাড়ি আমরা প্রজেক্ট, যেমন আজকে একটা করা হয়েছে আপনার হবিগঞ্জের কাছে, ওখানে যদি আমরা প্রজেক্টটা যেটা দিলাম সেটা ডেফিনেটলি বেশিরভাগই হাইটেক টেকনিক ইউজ করবে না, রাস্তাটাকে আপনার কিছুটা সে সাবমার্জিবল রাস্তা করবে হবিগঞ্জ এবং একটা জায়গায়, তো ওখানে তো আপনার কর্মসংস্থান হতেই হবে। তো ওই রকম কিছুটা আমরা চেষ্টা, আর সাথে সাথে ব্যবসা ওরিয়েন্টেড কর্মসংস্থান সবচেয়ে বেশি। আরে না, আপনি আজকে দেখেন, আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ, অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি, পিটার হাসকে কোথায় করে, এর আগে এসেছিল কি জানি, আরে কি জানি মরিয়ার্টি ছিল না, সে তো গার্মেন্ট, আমরা কি গার্মেন্ট ওখানে দিয়ে দিছ।